আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেসি এলাকার আমরা দেখতে পেয়েছি এখানে এসে বহু শিক্ষার্থী আহত হয়েছে। মূলত ছাত্রলীগ এবং কোটা সংস্কার বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে যারা ছিলেন তাদের মুখোমুখি অবস্থানের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে এরকম সহিংস পরিস্থিতি অনেকেই ধারণা করছিলেন যে ধরনের পরিস্থিতি আমরা দেখেছি একাধিক ছাত্রলীগের কর্মী সহ যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিলেন তারা অনেকে আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পরিস্থিতি আমরা দেখিনি, উপস্থিতি দেখিনি, পুলিশের এখন পর্যন্ত দেখিনি। রাজু ভাস্কর্যের সামনে থেকে ঠিক নিউ মার্কেট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোপুরি ছাত্রলীগ এবং সংস্কারের আন্দোলনে যারা ছিলেন তাদের আমাদের দেখা যাচ্ছে এই বছরের দিনে এখন পর্যন্ত কিন্তু ছাত্রলীগের আয়ত্তে আছে পুরো এলাকা এবং তারা চাইছে যে কোনোভাবেই যাতে কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছিলেন তারা এই এলাকায় প্রবেশ করে কোনো থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। বহু ছাত্র আহত হয়েছেন। আমরা যেটা দেখতে পেয়েছি কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছিলেন তাদেরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। মূলত তারা এখানে আন্দোলনের জন্য সমবেত হয়েছিলেন, তাদেরকে পরবর্তীতে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া এবং পাকা ধাওয়া নিয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের কর্মীরা এখন পর্যন্ত সমবেত হয়েছেন। তারা চাইছেন যে কোনোভাবেই জয় বাংলা কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের দাবিটা কোনোভাবেই যৌক্তিক চান। যে কোটা সংস্কারের যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তারা বলতে চাইছেন যে এরকম পরিস্থিতি মূলত এখনকার সময় এসে প্রথম দ্বিতীয় শ্রেণীর বিষয় নিয়ে যে কোটা আন্দোলন চলছিল তাদের এই বিষয়টা কোনোভাবে যৌক্তিক মনে হচ্ছে না। বহুদিনের যে আন্দোলন, প্রায় 8 থেকে 10 দিন যাবত যে আন্দোলন চলছিল সেটা কিন্তু আজকে ছাত্রলীগ এবং কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে তাদের মুখোমুখি অবস্থানের কারণে একটা মারমুখী পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বহুদিনের আন্দোলন কিন্তু এক প্রকার সহিংস আন্দোলন, যেটা অনেকে ধারণা করছিলেন যে সহিংস আন্দোলন রূপ নিতে পারে। হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরে কোটা সংস্কার আন্দোলনকারীরা যেটা চাচ্ছিলেন যে যেভাবেই হোক এটা পরিপূর্ণ সমাধান প্রধানমন্ত্রী এবং অন্যান্য কার্যনির্বাহী কমিটির যে সদস্য আছেন তাদের কাছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি। পাশাপাশি একে একে স্লোগান দিয়ে যাচ্ছেন যে কোটা সংস্কার যে সূত্র সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে। রাজাকার বলে যাদেরকে আখ্যায়িত করে এই ছিল আমার কাছে আর আপনার কেন এতদিন ধরে সংস্কারের যে আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চলছিল, আজকে ঢাকা 8 দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। বরং গতকালকে সংবাদ সম্মেলনে জয়ন্তী শেখ হাসিনা কিন্তু বলছে যে আমি মুক্তিযুদ্ধ নাতিদের কোথা দিব না দেবো কি রাজাকারের নাতিদের, উনি কিন্তু সবাইকে রাজাকার বলেননি। যারা রাজাকার তাদের আইডেন্টিফাই করে বলছে তাদের কি দিব। এই কথার প্রেক্ষিতে কালকে তারা রাত্রে মানে খুব বাজেভাবে মিছিল করেছে, রাজাকার এই বাংলাদেশের মাটিতে রাজাকার, শেখ হাসিনা এখানে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। তারপরে কিন্তু আমরা ধৈর্য ধরেছি। আজকে সকালেও আমরা যখন কালকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা 3টার সময় রাজু ভাস্কর্যের সামনে আমরা বিক্ষোভ মিছিল করবো। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই মধ্যকান্ডারে এক এক করে নেতাকর্মীরা আমরা এক জায়গায় হয়েছি। কিন্তু এর মধ্যে শুনতে পেলাম যে ওরা বিভিন্ন হল পাড়ায় গিয়ে হলের মধ্যে থেকে ছেলেপেলে ডাকতেছে এবং যারা না আসবে তাদের সাথে জোর করতেছে। এবং আপনারা জানেন বিগত প্রোগ্রামে সাংবাদিকদের সাথে ভালো ঝামেলা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীর গায়েও তারা মানে ছাত্রলীগ বা অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের গায়ে কিন্তু তারা হাত তুলতে তারা জোর করার চেষ্টা করছে। একটা পর্যায়ে যখন তারা হলের মধ্যে ঢুকে গিয়েছে তখন ওই হলে যারা শিক্ষার্থী তারা কিন্তু এটা সহ্য করতে পারেনি। এইভাবে কিন্তু আস্তে আস্তে এটা সূত্রপাত হতে হতে যখন তারা এখানে অবস্থান করার পরে তারা আবার ওইখানে গেছে তাদের গ্যাঞ্জাম করার জন্য। বিষয়টা এমন ঘোলাটে হয়েছে যে এক পর্যায়ে কিন্তু এটা আমাদের অস্তিত্ব, আমাদের ক্যাম্পাস, বাইরে থেকে এসে কেউ আমাদের হলের মধ্যে ঢুকে গিয়ে করবে, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যিনি জাতির পিতার কন্যা তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে। ছাত্রলীগ করিবে না করি সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ, আমি রাজাকার না, আমি বাঙালি। আর যারা রাজাকার তাদের এই নৈরাজ্য রুখে দাঁড়ানোর জন্য আমরা সর্বদা সবসময় রাজপথে ছিলাম, আসি এবং থাকবো। আচ্ছা ভাইয়া, বিজয় ৭১ হলে আসলে কি হয়েছিল? বিজয় ৭১ হলে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা হলের মধ্যে অবস্থান করছিল। অনেকে সাধারণ শিক্ষার্থী ছিল, অনেকে ছাত্রলীগের কর্মী ছিল, অনেকে কোটা সংস্কার আন্দোলনের জন্য আসবে, এটা কোনো ব্যাপার না, যার যেটা মন্তব্য সেটা আসবে। কিন্তু এখানে প্রেশার ক্রিয়েট করা, জোর করা এবং ছাত্রলীগ দেখলে পরে তাদের ধাওয়া দেওয়া, তাদের ভুয়া বলা, তাদের গায়ে পিটপাটকেল ছড়া, এটা আগেও তারা করছে।
এবং 71 হলে আমাদের 5 জন নেতাকর্মী এদের এই ঘটনার আগে 71 হলে আমাদের 4-5 জন নেতাকর্মী এখন তার হসপিটালে, এবং তাদের দুইজনের অবস্থা এতটা আশঙ্কাজনক যে তাদের মাথায় একের জন্য 12টা সেলাই লেগেছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ঠিক আছে, একটু বলেন যে আপনারা কি কোটা সংস্কারের পক্ষে এবং যেটা নিয়ে আন্দোলনটা হচ্ছে এটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত? দেখেন, আমরা নিজেরাও, আমার কোনো কোটা নেই, আমি কিন্তু একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি সারা বাংলাদেশের ছাত্র সমাজ বলে, আমরা যদি সবাই যদি বলে, শেখ হাসিনাও বলেছেন যে আদালতের একটা সিদ্ধান্ত করে একটা যৌক্তিক সংস্কার আমরা সবাই চাই। এটার জন্য আমাদের কোনো বাধা, আমরা কিন্তু কখনো দ্বিমত পোষণ করিনি। আমরা চাই একটা যৌক্তিক সংস্কার হোক, কিন্তু শাহবাগ থেকে কেউ 5% কোটার কথা বলে দেবে, এই দায়িত্ব তাদেরকে দিয়েছেন। আমার নাম উৎপল বিশ্বাস, আমি সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আমি জগন্নাথ সালের বিবি ছিলাম, ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম জগন্নাথ। ঠিক আছে।